দারুণ দুর্দান্ত দুর্দান্ত ডিসিশন এই রিলিজ ডেটের। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে নটি বিনোদিনী, একটি নটির উপাখ্যান। এই রুক্মিণীদির ফাইনালি দ্য স্টেজ। রুক্মিণীদি অলরেডি ইয়েও করে দিয়েছে, টুইটও করে দিয়েছে, তো অলরেডি বিভিন্ন জায়গা থেকে আসছিলই। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে পুরো বিষয়টা। রুক্মিণী মৈত্রার টুইট আমরা এটা ভালোভাবে দেখে নেব। এই হচ্ছে পোস্ট ছেড়ে দেওয়া হয়েছে রুক্মিণী মৈত্রার পক্ষ থেকে, দেখতেই পাচ্ছি আমরা সাইডে। বিনোদিনী, একটি নটির উপাখ্যান। এই সিনেমাটি কিন্তু 23শে জানুয়ারি 2025 সালে আসছে। এটা দিওয়ালিতে আসছে না। খুব ভালো ডিসিশন। দিওয়ালিতে এই সিঙ্গাম 3, তারপরে কী আছে ওই ভুলভুলাইয়া 3 ইত্যাদি এসে এত মারামারি করবে, তার ভিতরে ভাই একটু সেফ সিকিওর জায়গাতেই থাকা উচিত। এই ছবিটা বেশ বড় ছবি আছে একটা, তো বড় ছবি, একটা বড় জিনিসপত্র আমরা দেখতে পেতে চলেছি। ফাইনালি দ্য স্টেজ ইট সেট টু ওয়েলকাম দ্য crowned queen of Bengali theatre on celluloid. Binodini is ready to win your heart with her untold astounding journey. See you at the theatre on 23rd January 2025 to witness the magnum opus. বলে রাখি, এই সিনেমাটা কিন্তু বাংলায় একটা ওই বলে না যেটা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি টাইপের একটা বড় কিছু হতে চলেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা বিরাট বড় সিনেমা, এটা কিন্তু একটা বিরাট বড় গ্র্যান্ডার, এটা কিন্তু একটা বিরাট বড় কিছু, ঠিক আছে? ছোট কোনো কিছু না। এটা অ্যাকচুয়ালিতে ওই ম্যাগনাম অপাস আর কি বলা যেতে পারে। তো ওই জিনিসটা, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকেও পোস্ট করে দেওয়া হয়েছে সেম বিজিএম দিয়ে, এবং দেবদার পক্ষ থেকেও পোস্ট করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, এবং সেখানে লেখা হয়েছে থিয়েটার এবং বঙ্গ রঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তাঁর অজানা কথা শোনাতে। আগামী 23শে জানুয়ারি 2025 সিনেমার পর্দায় ঝড় তুলবে এই বিশ্ববিখ্যাত অভিনেত্রীর জীবন কাহিনী। ওয়াও ভাই, দেবদা এখনই বলছে সিনেমা পর্দায় ঝড় তুলবে। ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। মানে উনি জেনে গিয়েছেন যে ওনার ছবি, ওনার বক্স অফিসের ছবি, ওনার প্রোডাকশন হাউসের ছবি, মানে সিনেমার পর্দায় তো ঝড় তুলবেই ভাই, এটা তো স্বাভাবিক বিষয়। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরও যে পেজ আছে সেখান থেকেও কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি 23-24 মিনিট আগে। আমি লেট। তো যেটা বলার সেটা হচ্ছে যে দারুণ সুন্দর ভাইবস দিচ্ছে, ঠিক আছে? লুকসটাও খুব ভালো লাগছে রুক্মিণী দিকে, এবং এইটা অ্যাকচুয়ালিতে একটা গ্র্যান্ডার ম্যাগনাম কিছু আর কি দেখতে পেতে চলেছি আমরা, যেটা একটা বিরাট মানে সিনেমা আর কি বলা যেতে পারে। বাংলার ভিতরে সেই ভনসালি লেভেলের কিছু আর কি, ঠিক আছে? তো ভনসালি লেভেলের জিনিসপত্র দেখার জন্য রেডি হয়ে যাও অ্যান্ড গো আহেড। এবং রিলিজ ডেটটা একটা ঘ্যামা রিলিজ ডেট তৈরি করা হয়েছে, কারণ কোনো ক্ল্যাশ নেই, কিছু নেই, সুন্দরভাবে একটা নিজের মতন করে চলে আসবে এবং দারুণ বিজনেস করে বেরিয়ে যাবে। 2025-এ প্রথম আসতে চলেছে, মানে 2025-এ 23শে জানুয়ারি, আর এদিকে 20 ডিসেম্বর দেবদার খাদান আসছে। পরপর দুটো কমার্শিয়াল ছবি, এত বড় ছবি রিলিজ করার যে সাহস, সেটা একমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিতে পারে। সত্যি কথা, দিওয়ালিতে না এনে তারা যেটা করলো, খুব বুদ্ধিমানের কাজ করলো। তারা কিন্তু 2025 সালে আসছে এবং তারা কিন্তু খাদানও নিয়ে আসছে। তো খাদান চলবে যখন, হয়তো দিদি আসবে। আর বলে রাখি, অনেকে জিজ্ঞেস করছিল যে দেবদা কি আছে এই সিনেমাতে, বলে রাখি না, এই সিনেমাতে দেবদার কোনো ক্যামিও বা ইত্যাদি কিছুই কিন্তু নেই। এই গোটা ছবিটা কিন্তু রুক্মিণীদির ছবি। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেবদা থাকবেন অ্যাজ প্রডিউসার হিসেবেই দেবদার ভূমিকা এই ক্ষেত্রে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।